চারটি জবাব দেবে। এর এক নম্বরের জবাব হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সকলে জবাব দিবে যে ও জান্নাতীরা শুনে নাও, আমরা যে আজকের জাহান্নামে এসেছি, জাহান্নামে এসেছি চারটা কারণে জাহান্নামে এসেছি। এর এক নম্বর কারণ হলো দুনিয়ায় বসে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় বসে আমরা নামাজ পড়ি নাই। দুনিয়ায় বসে আমরা কি করি নাই? জাহান্নামে যাওয়া অনেকগুলি কারণ আছে, এর ভিতরে চারটি কারণ হলো, প্রধানতম কারণ হলো চারটা। জোরে কোন কয়টা? এক নম্বরে জাহান্নামীরা জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় বসে আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি নাই। বেনামাজির সংখ্যা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? মাশাআল্লাহ, আপনারা সঠিক জবাব দিয়েছেন। এই যে মাগরিব যখন হয়ে যায়, দেখবেন বাজারে ঘাটে মঞ্চে ট্রেনে বাসে কত লোক, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ লেনদেন করতেছে, ব্যবসা বাণিজ্য করে, কেনাকাটা করে, কিন্তু নামাজ ধরে বলেন নামাজ পড়ে না। কিন্তু কয়জন মানুষ নামাজ পড়ে? বাচ্চা দেখবে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দুই একজনে বলে ভাই, ড্রাইভারকে বলে ভাই একটু দয়া করে মেহরবানি করে একটু দাঁড়াবেন, অজুটা করে একটু নামাজটা পড়ে নেই, দুই একজনে বলে, আর বাকিরা চুপচাপ থাকে। ঠিক কিনা বলেন? জাহান্নামে যাওয়া যতগুলি কারণ, এর প্রধানতম কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামীরা নিজেরাই কিয়ামতের দিন জাহান্নামে যখন যাবে তারা স্বীকার করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় বসে নামাজ পড়ি নাই। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যে প্রশ্ন করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়েছো কিনা? বান্দা দুনিয়ায় বসে নামাজ পড়ছিলি কিনা, এই প্রশ্ন করবেন আল্লাহ তাআলা সর্বপ্রথম। যদি আমরা নামাজ না পড়ি, আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে আমরা কি বলবো? সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে ওয়াদা করা যায় মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ ছাড়বো না। এই ওয়াদা কি করা যায়? কারা কারা করতে পারবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলুন ইয়া আল্লাহ। আমরা আপনার নামে শপথ করছি, কসম করছি, আমরা মৃত্যুর আগ পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, শরীয়তের ওজর ছাড়া আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক আপনি দান করুন। জোরে বলুন আমিন। আমার পরিচালিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের কথা বলেছেন, কোরআন শরীফের ভিতরে নামাজ পড়ার কথা আছে দুই এক জায়গায় নামাজ পড়ার কথা, বাকি সমস্ত জায়গায় নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। কি করার কথা বলা হয়েছে? জোরে বলুন, কি করার কথা বলা হয়েছে? বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? আমি সকলের কাছে প্রশ্ন করছি, বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? নাই। কায়েম